বুদ্ধির কারক গ্রহ বুধ প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে এবং সেখানে উপস্থিত ভ্রম এবং মায়ার কারক গ্রহ রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে বুধ। শুরু হচ্ছে বুধ রাহুর যোগ। তো এই বুধ রাহু যোগ অবশ্যই মানসিক শান্তি প্রশান্তি বুদ্ধিকে কিন্তু বিপরীত পথে চালিত করতে পারে, কিন্তু বুদ্ধির কিছু তীক্ষ্ণ প্রখরতাও কিন্তু এই বুধ রাহু যোগ কিন্তু দিতে পারে। এটা মাথায় রাখতে হবে, বুধ হচ্ছে আমাদের বাণীর কারক গ্রহ এবং রাহু হচ্ছে চমকপ্রদ যে কোনো বিষয়কে রিপ্রেজেন্ট করে। কথার মধ্যে চমক চটক ম্যাজিক্যাল পাওয়ার আসা এবং আপনার কার্যে তার প্রতিফলন হওয়া, এটাও কিন্তু একটা বুধের এবং রাহুর যোগের একটা সুপ্রতিফলন। এছাড়া বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ এবং রাহু হচ্ছে বিস্তারের কারক গ্রহ। এই দুই এনার্জি যখন একত্রে হচ্ছে, যে কোনো কমিউনিকেশন কানেকশন, বন্ধু বান্ধব, আপনার পরিচিত ব্যক্তি, আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার অনুগামী, এদের বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা এই বুধ রাহু যোগে থাকবে। কিন্তু বুধ রাহু যোগ সব থেকে নেগেটিভ ফল দিতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে। জন্মছকে যদি আপনার খুব প্রভাব থাকে বুধ রাহুর, তাহলে সামনেই যেসব পরীক্ষা আছে, বোর্ড এক্সাম, কোচিং এক্সাম, স্কুল এক্সাম, সেখানে কিন্তু মাধ্যমিকও আছে সামনে, সেক্ষেত্রে কিন্তু বুধ রাহু যোগ আপনার কিন্তু সিলি মিস্টেক ঘটাতে পারে এবং এই সিলি মিস্টেকটা খুব সামান্য ক্ষেত্রে ভুল ভ্রান্তি ঘটিয়ে আপনার কিন্তু নম্বর কাট যেতে পারে। এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কোনো অঙ্ক, যে কোনো হাটে বাজারে হিসাব নিকাশ, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু বুধ রাহু যোগ যেহেতু আকাশে হচ্ছে, আপনাকে আরো সতর্ক আরো সচেতন রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে সুইচ নেভাতে ভুলে গেলেন, তালা দিতে ভুলে গেলেন, গ্যাস নেভাতে ভুলে গেলেন, কোনো কিছু রেখেছেন আশপাশেই রেখেছেন, খুঁজে পাচ্ছেন না, বিশেষত যারা আনঅর্গানাইজ জিনিসপত্র গুছিয়ে রাখেন না, এটা কোথাও ওটা কোথাও খুঁজে পাচ্ছেন না, এই যে রিকল এবিলিটি, এই জায়গাটা কিছুটা দুর্বল করতে পারে বুধ রাহু যোগ। এই বিষয়টাকে ভীষণভাবে আপনাকে প্রাধান্য দিতে হবে, যে কোনো বিষয় রিচেক করা খুব মানে একদম মনোসংযোগ দিয়ে কোনো জিনিসপত্র রাখা এবং এটা করা, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এর বাইরে কি, এর বাইরে বুধ রাহু যোগ বাচালতা বাড়াতে পারে। এমনি অনেকে দেখবেন প্রচুর কথা বলতে ভালোবাসে, যাদের আমরা কথায় বা বাজে কথায় বাচাল বলে থাকি। তো যারা এই রকম ধরনের টকেটিভ পার্সন, তাদের ক্ষেত্রে এই বুধ রাহু যোগ আরো কিছুটা বাচালতা বাড়াতে পারে। বাড়তি কথা বলছে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলছে, এর বাইরে মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যাওয়া, উল্টো পাল্টা কথা কিছু বলে দেওয়া কাউকে, এটাও কিন্তু বুধ রাহু যোগের একটা নেগেটিভ এফেক্টের মধ্যে হতে পারে। বুধ আমাদের সাধারণত বাক্য, কিছুটা ত্বকের পাট, স্নায়ু, এগুলোকে রিপ্রেজেন্ট করে। তো স্কিন অ্যালার্জি, স্নায়বিক সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু কিছুটা আসার সম্ভাবনা থাকতে পারে। বুধ রাহু অনেক সময় ব্রেনকে ওভার অ্যাক্টিভ করতে পারে, সেটা সায়েন্টিস্ট, গবেষক বা যারা সাধনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে একটু ওপর চালাকি করতে যাওয়া, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন আগে পিছে না ভেবে নিয়ে নেওয়া, এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বুধ রাহু যোগ অত্যন্ত ভালো পারফর্ম করবে এবং এখানে কিন্তু তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অ্যাকশন দেবে। এছাড়া যারা একদমই স্থায়ী ব্যক্তি, একদম মুখে কথা বলতেই পারতেন না, তাদেরকেই লোকে সবসময় কথাবার্তা শুনিয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু মুখ ফুটে কোনো কথা বলা বা যে কথাটা হয়তো অবদমিত ছিল সেই স্পষ্ট কথাটা মুখের ওপর বলে দেওয়া, এই ধরনের একটা টেন্ডেন্সি আসার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের যদি কারোর বুধ এবং রাহুর দশা এবং অন্তর্দশা চলে, সে তার উপর এই যোগটা ভীষণভাবে প্রভাবশালী হবে। জন্মছকে বুধ রাহু কোনো নাক্ষত্রিক কানেকশনে থাকলে সেই বিষয়টা অত্যন্ত জোরালো প্রভাবশালী হবে এবং বুধ রাহু যোগ একই রাশিতে থাকলে বা একে অপরের বিপরীত দিশায় থাকলেও কিন্তু ভীষণভাবে সেটা প্রভাবশালী হবে। এটা খেয়াল রাখতে হবে। বুধ রাহু যোগ অনেক বিষয়ে কিন্তু অনেক গোপন কানেকশন এই সময় তৈরি করাবে এবং শুক্র এখানে উপস্থিত, শুক্র রাহুর কুখ্যাত যোগ উপস্থিত, অনেক দূরের ব্যক্তি বা যা হয়তো হাতের অগোচরেও একদম ছিল, একদম দূরে ছিল, সেই ধরনের জিনিসগুলোকে হাতের কাছে আনা, নতুন কানেকশন, নতুন কন্ট্যাক্ট তৈরি করা, নতুন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হওয়া, পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া, প্রিয় মানুষটার সঙ্গে দেখা হয়ে যাওয়া, এই ধরনের যোগাযোগ কিন্তু এই বুধ রাহু যোগে হতে পারে। বুধ রাহু যোগে অবশ্যই এটাও থাকতে পারে, আমি যেটা বললাম, একটা নেগেটিভ সাইড, দুর্বুদ্ধিতা বাড়তে পারে। কারুর কথায় আবার কিন্তু ফেঁসে যাবে না। কেউ সুন্দরভাবে কথা বলছে, গুছিয়ে কথা বলছে, তার অন্তরালে তার একটা অবশ্যই কুমানসিকতাও থাকতে পারে। এখানে কিন্তু যারা ঠকায়, মানুষ ঠকায় বা কোনো বিষয়ে চুরি চামারি করে, এদের প্রভাব যেহেতু বাড়ছে, একটু আপনাকে কিন্তু অবশ্যই শান্ত মাথায় ডিসিশন নিতে হবে। বা এত দূর যদি আমি নাও ভাবি, আপনাকে হয়তো কেউ মাথা মুড়িয়ে কোনো নিম্নমানের প্রোডাক্ট বেচে দিল, কিছু করে দিল, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তবে বুধ রাহু যোগ জেনারেলি ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল দেবে, যারা সেলসে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, অনলাইন কাজের কথা তো বললামই, এই বিষয়ে ভালো ফল দেবে। এবার আলোচনাটা আমরা লগ্ন রাশি প্রেক্ষাপটে আলোচনা করব। যদি লগ্ন জানেন, আলোচনাটা আপনি লগ্ন বেশ করেই শুনবেন, লগ্ন না জানলে এটা কিন্তু রাশি বেশ করে শুনবেন। আমাদের নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, এটা যোগাযোগের নাম্বার। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন। আপনি কিন্তু আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়।
সব ক্ষেত্রে আমাদের থেকে দীর্ঘ বিস্তারিত আলোচনা পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে ঘড়িতে এতটা সময় অনলাইনে এতটা সময় অফলাইনে দেবে, একদমই তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে যতক্ষণ লাগবে ডিটেলে আলোচনা করবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে ভিডিওটি সঠিক সময় আপনি কিন্তু পেয়ে যান। এর আগে শনি ভিডিওটা আপডেট হয়েছে, অবশ্যই দেখে নেবেন শনি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা, যেটা খুব ইম্পর্টেন্ট। শনির দশা অন্তর্দশা 7.5 ঘাইয়ার উপর জোরালো প্রভাবশালী এবং শনি বর্তমান যাদের পরিস্থিতি শনির প্রভাবে খারাপ হয়েছে তাদের উপর কিন্তু অত্যন্ত প্রভাবশালী। এবং এর আগে পরেই আসছে শুক্র রাহুর কুখ্যাত যোগের ভিডিওটা। শুরু করছি আলোচনা, অবশ্যই শুনতে থাকুন। প্রথমে মেষ লগ্ন মেষ রাশি। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বুধের অবস্থান হতে চলেছে আপনাদের লগ্ন রাশি সরাসরি একাদশ ভাব মানে প্রাপ্তি গৃহে, এবং এখানে বুধ কিন্তু সরাসরি রাহু যুক্ত হচ্ছে। তো বুধ হচ্ছে ষষ্ঠেশ এবং বুধ হচ্ছে তৃতীয়। ষষ্ঠ হচ্ছে রোগ রিপুরিং এবং তৃতীয় হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন, সাহস, পরাক্রম ইত্যাদি। তো এখানে প্রথমেই বলবো তৃতীয় এবং একাদশের কানেকশনের জন্য নতুন যোগাযোগ একাধিক দিকে বাড়বে। আপনার মাস কন্ট্যাক্ট, সোশ্যাল কন্ট্যাক্ট, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, কোথাও গেলেন, বেড়াতে গেলেন, ঘুরতে ফিরতে গেলেন, হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান, এগুলোর মধ্যে নিজেকে খুঁজে পাবেন। কিন্তু অনলাইন কাজকর্মগুলো বা সেলফ প্রফেশন বা টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে, কিন্তু অনলাইন ফ্রড চক্রে কিছুটা প্রাদুর্ভাব বাড়তে পারে। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। এছাড়া ভাই বোন আপনার থেকে ছোট যারা আছে তাদের কেরিয়ারে কিছু উন্নতি এগুলো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বেশ কিছু ব্যক্তিদের সঙ্গে এই সময় একটু ভুল বোঝাবুঝি, একটু মতের অমিল, মনোমালিন্য এগুলো হওয়ারও কিন্তু টেন্ডেন্সি হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই সময়টা অবশ্যই ষষ্ঠপতি একাদশে যাওয়ার জন্য কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি কিছু রেজাল্ট পাবলিশ থাকলে ভালো ফল পাবেন। কিন্তু যদি কোনো পরীক্ষা থাকে, জেনারেলি রাহু বুধের যোগের প্রভাবে আপনার পরীক্ষার ক্ষেত্রে কিছু সিলি মিস্টেক, কিছু মাইনর ভুলভ্রান্তি, যেটা মাধ্যমিক বা ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য, এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। এছাড়া ষষ্ঠপতি একাদশে যাওয়ার জন্য মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু এটা খেয়াল রাখতে হবে জন্মছকে বুধ রাহু যোগ থাকলে কিছুটা আপনার চিকিৎসা ক্ষেত্রে তৎপরতা রাখা দরকার। কোনো হয়তো রিপোর্ট এলো, সেটা সাময়িক ভুল এলো বা কিছু জায়গায় চিকিৎসা ক্ষেত্রে দেরি হচ্ছে, এটা হতে পারে। তবুও কিন্তু এখানে চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাত্রা, দূর যাত্রা, পাশের রাজ্যে যাত্রা, এই সুযোগগুলো বা অপরচুনিটিগুলো আসতে শুরু করবে। ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি কিছুটা আপনাকে আকর্ষিত করতে পারে, সেই বিষয়টা এড়িয়ে চলবেন। লোন পরিশোধ করা, নতুন টাকা পয়সা জোগাড় করা এবং ইচ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ এখানে আসতে পারে। আদারওয়াইজ বুধ রাহু যোগটা এখানে আমি এটা বলবো, যেহেতু একাদশ ভাবে হচ্ছে আপনার ক্ষেত্রে জেনারেলি বেশি উদ্যোগ বা অত্যুদ্যোগ বা অতি উৎসাহ দিকে নিয়ে যেতে পারে, এই বিষয়টা একটু সংযত রাখবেন। আদারওয়াইজ এইটা কিন্তু মোটের উপর ভালো ফল দেবে। বিস্তারিত জানতে কুখ্যাত শুক্র রাহু যোগের ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে শনি নক্ষত্র পরিবর্তন তো মিস করবেনই না। 7.5 পরিবর্তন অবশ্যই এখানে দেখা যাচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আসা যাক বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি তথা প্রেম সম্পর্ক রিলেশনশিপ পঞ্চমের অধিপতি, অর্থাৎ অর্থপতি, আর একধারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের অধিপতি। বুধ এবার কিন্তু আসতে চলেছে আপনাদের রাশি কর্মভাবে। তো কর্মভাবে বুধের প্রবেশ, প্রথমত বলবো ক্রিয়েটিভ পার্সন, ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন তারা ডেফিনেটলি ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু দারুণভাবে গুড রেজাল্ট আসতে পারে। এবং এখানে বিশেষত অনলাইন কাজ, টেকনিক্যাল প্রফেশন, এই ধরনের প্রফেশন, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যারে যারা আছেন ভালো ফল পাবেন। এছাড়া পঞ্চমপতি দশমে রাহুযুক্ত হওয়ার জন্য এখানে অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটু নতুন কিছু হওয়া বা ডিস্টার্বেন্স কিছুটা দেখা যাচ্ছে, এবং শুক্র রাহুর যে বিষয় ভিডিওতে আলোচনা করেছি সেগুলো প্রেমের জন্য ভীষণভাবে প্রযোজ্য হবে। কিছু ভুল প্রেম বা ইত্যাদি সূচনা এই সময় কিন্তু হতে পারে। রাহু এবং বুধের যে সংযোগ, এটা কিন্তু অবশ্যই মনস্তরে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে আপনাদের, যেহেতু পঞ্চম সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অন্তর্মন অ্যাক্টিভ থাকবে। এছাড়া একটু ঘুমের ডিস্টার্বেন্স থাকতে পারে, পেটের গোলমালের বিষয়ে সাময়িক খেয়াল রাখা দরকার। খরচ সামান্য ক্ষেত্রে বাড়তে পারে। কথার মধ্যে একটু বাড়তি কথা বলে ফেলা বা বাচালতা বৃদ্ধি বা মিথ্যা কথা বলার টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়তে পারে, এটা খেয়াল রাখা দরকার। শৈশবোধ করার ক্ষেত্রে, কোনো ভাইভা এক্সাম ইত্যাদি বা লেখার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করবেন, এই জায়গাগুলো ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এবার এছাড়া বাড়িতে কোনো আত্মীয় সমাগম, দূরের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। উচ্চশিক্ষা, চাকরিমুখী পড়াশোনা এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। ডিটেল জানতে আমি আপনাকে বলবো অবশ্যই 2025-26-এর তফাৎ এবং শনি এবং শুক্রের ভিডিওটা এখনই দেখে নিতে, সেখানে আরো বিষয় জানতে পারবেন। চলে আসছে আমরা পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বুকিং নাম্বার দেওয়া আছে, সমস্যা এখনই যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশির অধিপতি বুধ, সেই বুধ ভাগ্যস্থানে যাচ্ছে, এটা অত্যন্ত ভালো, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে রাহু যুক্ত হচ্ছে। মতিভ্রম হওয়া বলতে যেটা বুঝি আপনাদের একটা ডিসিশনে ভুল হওয়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো এই সময় বাড়বে। কিন্তু তবুও পরিস্থিতিগত বাধা, বুধ অষ্টমে থাকার তুলনায় নবমে অনেকটা কাটবে। বেশ কিছু কার্যোদ্ধার হবে, আটকে থাকা কাজ হতে পারে, গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন। নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো পারচেসের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। পুরোনো বাড়ি নিয়ে কোনো সমস্যার সমাধান সূত্র পেতে পারেন। মনে চঞ্চলতা, অস্থিরতা বেশি বিরাজ করতে পারে বুধ রাহু যোগের জন্য,
এবং বুধ যেহেতু এখানে রাহু যুক্ত হচ্ছে নবমে, এখানে অবশ্যই স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সামান্য অমনোযোগ থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু ওভারঅল পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো। বুধ যেহেতু লগ্নেশ এবং রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, এই সময় আপনার চাহিদা, ভোগ সুখ এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং এখানে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির কিছু যোগ থাকলে সেগুলো কিন্তু হতে পারে। সিভিল মামলার গতি প্রকৃতিগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা জোরালো। এবং বুধ যেহেতু এখানে আপনাদের চতুর্থে, মায়ের হেলথের বিষয় এবং এই দুজনের পিতামাতা উভয়ের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি বলতে পারি বুধ যেহেতু এখানে রাহু যুক্ত হচ্ছে, সাধারণভাবে দূরভ্রমণ, দূরযাত্রা, কিছু রিস্কি কাজ করা, নিজেকে কিছু বিষয়ে অবশ্যই নতুন কাজের সঙ্গে ইনভলভ করা, কিছু বিষয়ে উৎসাহ দেখানো, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড কোনো প্রপার্টি ক্রয়, এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সজাগ সচেতন থাকতেই হবে। এগুলো কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। আর এখানে পরিবারের মতকে গুরুত্ব দেবেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন, একটু বেহিসেবি স্বাস্থ্য জীবন এর দিকে ইন্ডিকেট করছে হরস্কোপ বুধ রাহু যোগের জন্য, এটা খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে কুখ্যাত শুক্র রাহু যোগ এবং শনি নক্ষত্র পরিবর্তন আজই দেখে নেবেন। সমস্যা তো বুকিং নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে বুধ কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করছে, সঙ্গে যুক্ত হচ্ছে রাহু। তো এখানে একটা বুদ্ধিনাশের যোগ তৈরি হচ্ছে, বিশেষত লগ্নের ক্ষেত্রে। বুদ্ধিনাশ মানে উপস্থিত বুদ্ধি, নির্ণয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকবেই, এবং সেটা অবশ্যই পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে কোনো রকম হিসাবপত্র, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, অঙ্কের হিসাব করার ক্ষেত্রে, হাটে বাজারে ব্যবসায় যে কোনো ক্ষেত্রে। বুধ যেহেতু রাহু যুক্ত হচ্ছে, এখানে কিন্তু মাঝে মাঝে দুর্বুদ্ধি প্রয়োগ যারা করেন, সেই ধরনের আচরণ কিন্তু কিছুটা বাড়তে পারে। সেটা কিন্তু হতে পারে আপনারই ক্ষতি হলো পরবর্তী সময়, বা আপনার দ্বারা কারোর সমস্যা তৈরি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা, প্রবণতা রয়ে যাচ্ছে। এছাড়া বুধ রাহু যোগের প্রভাবে স্কিন অ্যালার্জি ইত্যাদি সমস্যা, স্নায়বিক সমস্যা, এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বুধ যেহেতু দ্বাদশ শেষ এবং রাহু যুক্ত হচ্ছে, কিছু বিষয়ে পুরনো প্রাপ্তি, বিদেশি টাকা যেটা ইনকাম করেন, আচট কিছু প্রাপ্তি, জেনারেলি এগুলো হওয়া সম্ভব। কিন্তু এখানে ঘুমের ডিস্টারবেন্স হবে, কিছুটা উল্টোপাল্টা খরচ হবে, নেশাপানের প্রবৃত্তি বাড়তে পারে, এবং কমিউনিকেশন তার সঙ্গে চলবে হচ্ছে মিসকমিউনিকেশন, কিছুটা ভুল বোঝাবুঝি, কিছু ট্রান্সফার, সাডেন চেঞ্জ, হঠাৎ কোনো জায়গায় যাত্রা করতে হলো যেটার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না, এই ধরনের যাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে বা তাদের লাইফে কোনো প্রবলেম চললে সেদিকটা অবশ্যই একটু ভীষণভাবে খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। এছাড়া বুধ রাহু যোগ অষ্টমে, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল দেবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যেখানে যারা তাড়াহুড়ো বেশি করবেন তাদের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হবে, এবং কিছু বিষয় অত্যুৎসাহ বা যেখানে যতটা আপনার সাহস দেখানোর কথা না তার থেকে বেশি আপনি এক্সাইটেড হয়ে পড়ছেন, সেগুলো কিন্তু ওভার এক্সাইটেড হয়ে পড়া, সেগুলো কিন্তু কিছুটা প্রবলেমের কারণ হতে পারে। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং শনির ভিডিওটা দেখে নেবেন, সঙ্গে কিন্তু শুক্রের ট্রানজিটের ভিডিওটা অবশ্যই কিন্তু ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, কারণ কুখ্যাত শুক্র রাহু যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের অষ্টম ভাবে, সেটা কিন্তু মিস করা একদমই যাবে না। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে বুধের অবস্থান হতে চলেছে অবশ্যই আপনাদের রাশির সমসপ্তমে। ব্যবসার ঘরে বুধ কিন্তু শুভ ফল দেয়, রিগার্ডিং আপনার ব্যবসা বা ব্যবসা ওরিয়েন্টেড যে কোনো কাজে ভালো ফল অবশ্যই বুধ দেবে। এখানে কিন্তু নতুন ব্যবসার যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে অর্থ বৃদ্ধির সুযোগ, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বুধ যেহেতু সমসপ্তমে অবস্থান করছে, আপনার সোশ্যাল নেটওয়ার্ক, টার্গেট ভিত্তিক কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয় যারা সোশ্যাল মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কাজ করছেন, ভালো ফল পাবেন। বুধ রাহু যোগ যেহেতু বুধ দ্বিতীয়, সেটা মাথায় রাখতে হবে। কথা কিছুটা সার্ভ হতে পারে, বাচালতা বাড়তে পারে, এবং কিছুটা খরচ বাড়ার টেন্ডেন্সি রয়েছে। তবে ইচ্ছা পূরণ, শখ পূরণ, কিছু বিষয়ে আপনার মনের কিছু চাহিদা পূরণ, এই জাতীয় বিষয়গুলোতে সময়টা কিন্তু ভালো যেতে পারে। একাদশপতি বুধ সপ্তমে থাকার জন্য বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। তবে দাম্পত্য বিষয়টা অনেকটা শুক্র রাহু যোগের উপর নির্ভরশীল থাকবে, তবুও সাময়িক একটু তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমি আরো জানতে শুক্রের ভিডিওটা বা শুক্র রাহুর ভিডিওটা দেখতে বলবো। এছাড়া আমি এটা বলতে পারি, বুধ যেহেতু অবস্থান করছে আপনাদের রাশির সমসপ্তমে, সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে সময়টা খুব ভালো। সামাজিকতা, সামাজিক যোগাযোগে কিন্তু আপনারা ডেফিনেটলি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন, রিচ খাবারের প্রতি আকর্ষণ জন্মাতে পারে। আত্মীয় স্বজনের পুনরাগমন, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, আবার প্রতিস্থাপন, এগুলো হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এছাড়া সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন আসতে পারে। চাকরি, ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু ট্রান্সফরমেশন চেঞ্জ হতে পারে। বুধ যেহেতু এখানে রাহু যুক্ত আছে, এটা খেয়াল রাখবেন। হিসাবপত্র মেনটেন, লেখালেখি, গণনা বা কথা বলার ক্ষেত্রে, বিশেষত ভাইভা এক্সাম, কোনো মৌখিক পরীক্ষা থাকলে যথাসাধ্য স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিছুটা নেগেটিভ ফল এখানে বুধ প্রদান করতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। স্বামী স্ত্রী একে অপরের সহমতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
যদি আপনার কন্যা লগ্ন বা কন্যা রাশি হয় তাহলে কিন্তু অবশ্যই বুধ আপনাদের লগ্নেশ এবং সেই বুধ কিন্তু ষষ্ঠ ভাবে যাচ্ছে এবং রাহু যুক্ত হচ্ছে। দেখুন ষষ্ঠ ভাবে বুধ জেনারেলি খারাপ ফল দেয় না, কর্মষষ্ঠ কানেকশন, নতুন কর্মপ্রাপ্তির যোগ, ইন্টারভিউতে লাভ এবং অবশ্যই কোনো পরীক্ষার ক্ষেত্রে কিছু শুভ ফল আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কিন্তু এখানে যেহেতু বুধ রাহু যুক্ত হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু মাইনর সিলি মিস্টেক এই সময় হবে, চট করে মতিভ্রম হওয়া, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি কোথাও যেন আপনাকে আকর্ষিত করছে, ছোটখাটো বিষয় ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ছেন, এগুলো কিন্তু হতে পারে। অযাচিত কারণে কিছুটা হেলথ ইস্যু, হঠাৎ করে দু একদিন হেলথের সমস্যা হলো, বিশেষত ফেব্রুয়ারি শেষ দিকে যখন বুধ বকরি হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলো কিছুটা কিন্তু আপনাকে ব্যতিব্যস্ত করে রাখতে পারে। এছাড়া আমি এটুকু বলবো, এই সময় কর্ম সংক্রান্ত বিষয়, কর্মশত্রুতা বলতে যেটা বুঝি, কর্মশত্রুরা সেরকম কিছু করতে পারছে না, কিন্তু সেটা নিয়ে আপনার মেন্টাল ডিস্টারবেন্স কাজ করছে, কর্মশত্রু নিয়ে একটা মেন্টাল ডিস্টারবেন্স কাজ করছে। এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আসার একটা প্রবণতা বা টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। এছাড়া আমি এটা বলতে পারি, এই সময় লগ্ন এবং রাহু যেহেতু কানেকশন হচ্ছে, এবং রাহু হচ্ছে যে কোনো ভোগের কারক গ্রহ, না পাওয়ার কারক গ্রহ, রাহু হচ্ছে আপনাকে কাছে টানে, আসক্তি দেয় এবং সেটা পেয়েও ফুলফিল করতে দেয় না। তো এই ধরনের বিষয়গুলোতে যে কোনো নেশা পান, আসক্তি, কোনো বিষয়ের মধ্যে অতিরিক্ত কিছু চাহিদা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় বাড়তে পারে, যেটা খুব বাড়াবাড়ি হলে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। এবং কর্ম সংক্রান্ত বিষয় কিন্তু আমি এবং স্বাস্থ্যের দিকটা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে বলবো। আদারওয়াইজ এই সময়টা কিন্তু কম্পিটিটিভ থাকবে, কোনো পরীক্ষার ফল বা ইত্যাদি বেরোলে সেক্ষেত্রে কিন্তু জেনারেলি আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো, কাজকর্মে উন্নতি, যোগাযোগ, এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি এই সময় ভালো ফল পাবেন। পড়াশোনা, উচ্চশিক্ষায় জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। কিন্তু তাড়াহুড়ো করে ডিসিশন নিলে কিন্তু ভুল হবে, অশান্তি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। আরো জানতে আপনাকে অবশ্যই শুক্র এবং অবশ্যই রাহুর যোগ, কুখ্যাত শুক্র রাহু যোগ এবং শনি ট্রানজিটের ভিডিওটা দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আসা যাক তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে রাহু কিন্তু আপনাদের রাশি লগ্নের পঞ্চম ভাবে, সেখানে বুধ অবস্থান করছে। বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি এবং তথা দ্বাদশপতি। দেখুন প্রথমেই বলবো, বুধের যে অবস্থান সেটা যেহেতু আপনাদের রাহুর সঙ্গে হচ্ছে এবং বুধ দ্বাদশে, খরচ বাড়বে, ঘোরাঘুরির পরিমাণ বাড়বে, ব্যস্ততা বাড়বে, ক্রিয়েটিভিটি বা কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবেন, নতুন কাজের সুযোগ সন্ধান পাবেন। শুক্র রাহু যোগের প্রভাবে প্রেমের ক্ষেত্রে নতুন রোমাঞ্চ সৃষ্টি হলো, বুধ রাহু যোগ থাকলে মাঝে মাঝে তর্ক বাড়বে। এই বিষয়ে শুক্র রাহু ভিডিওটা এর পরে পাবলিশ বা এর আগে পাবলিশ হবে, সেটা দেখে নেবেন। এখানে আমি বলবো বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, ভাগ্য রাহুর কানেকশন, একটা কাজ করতে গিয়ে একটু ঘুরপথে আপনাকে কাজটা করতে হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই যোগটা কিন্তু শুভ ফলদায়ী হলেও বুধ রাহু যোগ আপনার ঘুম নষ্ট করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে। লোয়ার গান ডিজিজ, পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সাধারণভাবে একটু সতর্ক থাকবে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো, বিদেশে পড়াশোনা করতে যাওয়া, বিদেশে কিছু ব্যবসা করতে যাওয়া, এই ধরনের যোগাযোগগুলো বাস্তবায়িত হবে। প্রেমজ বিবাহের কানেকশন এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে। এছাড়া আমি এটা বলতে পারি, পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন, সন্তানের বিষয়ে কিছু চেঞ্জ, পরিবর্তন, এগুলো কিন্তু হওয়া সম্ভব। আপনার সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে শনি নক্ষত্র পরিবর্তন খুব ভাইটাল একটি ভিডিও দেখে নেবেন, সঙ্গে কিন্তু কুখ্যাত শুক্র রাহু যোগের ভিডিওটা তো মিস করবেনই না। বিস্তারিত জানতে বা আরো জানতে আপকামিং ভিডিওগুলো ফলো করুন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে মনোভাব, চতুর্থ ভাবে বুধ রাহু যোগ হচ্ছে, একই সময় কিন্তু শুক্র রাহুরও যোগ হচ্ছে। সেই বিষয়ে সেপারেটলি আলোচনা করেছি, অনেক কিছু পরিবর্তন, সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এছাড়া দেখুন, বুধ আপনাদের সব থেকে বড় বিষয়, বুধ হচ্ছে আপনাদের প্রাপ্তির অধিপতি, চতুর্থ স্থানে বুধ, গৃহপ্রাপ্তির যোগ আছে, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে সময়টা ভালো। অষ্টমপতি বুধ চতুর্থে আসার জন্য কিছু পরিবর্তন, গৃহ পরিবর্তনের যোগ হবে। চতুর্থ স্থানে বুধের সঙ্গে অবশ্যই কিছুদিনের মধ্যেই শুক্র ট্রানজিটও থাকবে, পরিবারের হেলথের দিকটা খেয়াল রাখা দরকার। এখানে জেনারেল পড়াশোনা ভালো গেলেও স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে, তবে পৈতৃক মামলা, সম্পত্তিজনিত মামলা থেকে কিছু প্রাপ্তি যোগ আছে। বুধ রাহু যোগ থাকার জন্য হাইপার টেনশন, অ্যাংজাইটি, কিছু বিষয় নিয়ে চিন্তাশীল মন বা ছটপটে ভাব মনের ভেতর কাজ করছে, এটা কিন্তু যে কোনো ব্যক্তিদের হতে পারে। বাচালতা, কিছু বিষয় কিন্তু কন্ট্রোল করা দরকার। এখানে অষ্টমপতি বুধ চতুর্থে থাকার জন্য চলতি মামলার ক্ষেত্রে ভালো ফল দিল, নতুন মামলা খোলার ক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার, স্নায়বিক রোগ থাকলে সেই বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। এছাড়া আচট কিছু প্রাপ্তি, ফাটকায় কিছু লাভ, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা খেয়াল রাখতে হবে যে আপনার মনের ভেতরে কিন্তু বিশেষ মাত্রায় কনসেন্ট্রেশন পাওয়ার কম থাকার জন্য নিত্য দৈনন্দিন কাজে ভুলভ্রান্তি হতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে শুক্র রাহুর কুখ্যাত যোগের ভিডিওটা, দেখতে হবে শনি নক্ষত্র পরিবর্তন আপনাদের প্রেমভাবে, এবং শনি আপনাদের অবশ্যই তৃতীয় চতুর্থের অধিপতি, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, বুকিং নাম্বার তো দেয়া আছে, যোগাযোগ করে নেবেন।
ধনুলগ্ন ধনুরাশির সাপেক্ষে বুধ খুব ভাইটাল একটি প্ল্যানেট, কারণ চাকরি এবং ব্যবসা এবং দাম্পত্যের অধিপতি হচ্ছে বুধ, এবং সেই বুধ কিন্তু এবারে তৃতীয় গোচর করে এবং রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। তো তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশন, কানেকশন, নতুন উদ্যমের ভাব। অবশ্যই চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সংযোগ আসবে, কিন্তু কর্মস্থল এবং ব্যবসা স্থলের পরিবেশ নিয়ে বুধ রাহু যোগ কিছুটা আপনাকে অস্থিরতার মধ্যে রাখবে। সুস্থ জীবনে হঠাৎ করে ব্যস্ততা আসা, শান্তি বিঘ্নিত হওয়া, হঠাৎ করে কোনো দৌড়ঝাঁপ এসে যাওয়া, এগুলো হতে পারে, কিন্তু তা বলে উন্নতির পথে বাধা হবে না। নতুন কাজ পাওয়া, টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাওয়া, কমিউনিকেশন ভালো হওয়া, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। বুধ রাহু যোগ আপনাকে ওভার এক্সাইটেড করতে পারে, কাজের ক্ষেত্রে অনৈতিক কাজকর্মের প্রতি আপনাকে আগ্রহ দিতে পারে। তো এই বিষয়গুলোকে অবশ্যই একটু রেকটিফাই করতে হবে। দাম্পত্য অশান্তির সাময়িক সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো সময় থাকছে। সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রেই যোগাযোগ বাড়বে। অনলাইনের কাজ, অনলাইনের ব্যবসা কর্মসূচি, এগুলোতে ভালো ফল পাবেন। তবুও অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব একটু কিন্তু বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। ভাই বোনের জীবনে কিছু অগ্রগতি গ্রোথ থাকবে। কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, দূরযাত্রা, কাজের সূত্র, ব্যবসা সূত্র বা পার্সোনালি কোথাও ঘুরতে গেলেন, এই ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু পুরনো টাকা করে উদ্ধার, পেন্ডিং কাজ শেষ করার ক্ষেত্রে সময়টা আশানুরূপ যেতে পারে। বিস্তারিত জানতে বা আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি, এবং অবশ্যই শুক্র রাহুর কুখ্যাত যোগ এবং শনি নক্ষত্র পরিবর্তন মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ঠিক দ্বিতীয় ভাবে, অর্থাৎ আপনাদের লগ্ন থেকে সরছে বুধ, দ্বিতীয় ভাবে বুধ রাহু যোগ হচ্ছে। বুধ হচ্ছে ভাগ্যপতি এবং ষষ্ঠপতি। দেখুন, ষষ্ঠ ভাবপতি হিসেবে বুধ দ্বিতীয় ভাবে এবং রাহু যুক্ত হওয়া, এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই নবমপতি দ্বিতীয় ভাবে আসার জন্য কিছু বিষয়ে পৈতৃক অর্থপ্রাপ্তির যোগ বা পরিবারের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু অর্থ নিয়ে কিছু বিবাদ অশান্তি, মামলা মোকদ্দমা চললে বা কোর্ট কাছারি কিছু বা কোনো লোন সেটেলমেন্ট চললে, সেগুলো একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। জেনারেল হেলথের দিকটা খেয়াল রাখবেন। কিছু পুরনো রোগ মাঝে মাঝে যেগুলো মাথা চারা দেয়, সেগুলো দিতে পারে। পরিবারের অসুস্থতা বা কিছুটা অশান্তির বাতাবরণ হওয়ার সম্ভব আছে, স্পেশালি যাদের বুধ রাহু যোগ আছে। কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে, কিন্তু তার সঙ্গে এই যাদের বাচালতা টাচালতা রয়েছে, বাড়তি কথা বলার টেন্ডেন্সি রয়েছে, সেগুলো কিন্তু বাড়তে পারে। কন্ট্রোল কথা বলতে হবে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাইভা এক্সাম বা ইন্টারভিউ, এগুলোর ক্ষেত্রে স্থির চিত্ত উত্তর দেওয়ার প্রবণতা রাখতে হবে। যে কোনো স্টেজ পারফর্ম করার ক্ষেত্রে, কোনো পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু আগ বাড়িয়ে কিছু বাড়তি কথা বলে দেওয়া, কিছু এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। যেহেতু ভাগ্য এবং রাহুর কানেকশন, এটা মাথায় রাখতে হবে। কোনো কাজ করতে গিয়ে বাড়তি ঘোরাঘুরি, ব্যস্ততা, এগুলো কিন্তু থাকবে। পরিবারের মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ভালো, কিন্তু পরীক্ষা, যেটা কম্পিটিটিভ এক্সাম চলছে, মাধ্যমিক বা ইত্যাদি পরীক্ষা চলছে, আরেকটু সচেতন ভাবে উত্তরপত্র প্রদান করতে হবে। কিছু ওএমআর সিট ফিল আপ করা বা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিছু মাইনর সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এছাড়া আজকের ওভারঅল বিষয়গুলো বিচার করলে দেখা যাবে যে বুধ লগ্ন থেকে সরে যাওয়ার জন্য অবশ্যই আগের যে অ্যাডভান্টেজ ছিল সেটা কিছুটা কমবে, কিন্তু বুধের কারণে যাদের খুব চঞ্চলতা, অস্থিরতা বেড়েছিল, সেটা কিন্তু অবশ্যই ঠিক থাকবে। তবে পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার। আরো জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের সব থেকে অন্যতম ভিডিও। আপনাদের ওভারঅল লগ্ন রাশির ওভারঅল পরিবর্তন আসছে, এবং শুক্র রাহু যে কুখ্যাত গ্রহণ, মাফ করবেন, যে কুখ্যাত শুক্র রাহু যোগ যে তৈরি হচ্ছে আপনাদের দ্বিতীয় ভাবে, সেটা দেখে নেবেন। সমস্যাটার নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশিতে প্রবেশ করছে বুধ, এবং বুধ যুক্ত হচ্ছে রাহুর সাথে, এবং বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি, পরিবর্তনের অধিপতি। বুধ হচ্ছে আপনাদের পঞ্চমপতি, প্রেম, সন্তান, সম্পর্ক এবং পূর্ণ কর্মফলের অধিপতি। লগ্নে বুধের প্রবেশ অবশ্যই আপনার বুদ্ধিমত্তা, বুদ্ধি প্রয়োগ অনেকটা সার্প হতে পারে, যদি আপনি বুদ্ধিকে কুপথে চালিত না করেন। এখানে বুধ রাহু যোগ বুদ্ধির কিন্তু যে নেগেটিভ সাইড, সেটাকে কিন্তু বিকশিত করতে পারে, এবং সেটা দিয়ে যা যা হার্মফুল অ্যাক্টিভিটিস হয়, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে করার একটা প্রবণতা থাকতে পারে। কিন্তু বুধ রাহু যোগ এখানে কিন্তু শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে কিন্তু একটা এডুকেশন রিলেটেড বিষয়, গবেষণা, রিসার্চে কিন্তু ভালো ফল ইন্ডিকেট করছে। কিন্তু সাধারণ যে হিসাব নিকাশ হাটে বাজারে করতে হয়, তাড়াহুড়ো করে ক্যাশ হ্যান্ডেল করতে হয়, সেখানে ভুলভ্রান্তি কিছুটা সম্ভাবনা রয়েছে। স্কিন অ্যালার্জি, নার্ভের সমস্যার বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন সম্পর্কের নতুন সূচনা এবং নতুন রোমাঞ্চ সৃষ্টি হতে পারে। এই বিষয়ে শুক্র রাহু যোগের ভিডিওটা, যেটা এই ভিডিওর আগে পরে আসবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। বুধ লগ্নে থাকার জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো, কমিউনিকেটিভ কাজের ক্ষেত্রে ভালো, প্রিন্টিং, প্রেস মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়া যারা আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। আইনি ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই পরিবর্তন থাকবে। এটা মাথায় রাখতে হবে, বুধ শুক্র লগ্নে যখন অনেকগুলো গ্রহ আছে, বিশেষত লগ্নের ক্ষেত্রে তো বটেই, ঘুমের কিছুটা ডিস্টারবেন্স থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পুরনো মামলাগুলোর গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে। বুধ দ্বাদশে ছিল এতদিন, দ্বাদশের তুলনায় আপনাদের লগ্নে বুধ অনেকটা ভালো ফল দেবে এবং কমফোর্টেবল রেজাল্ট দেবে, এবং আপনার ক্ষেত্রে যে বিষয়গুলো এগোতে পারছিলেন না, রাশি লগ্ন উভয় ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসবে। 7.5 মধ্যে রাশি আছে, তার মধ্যে
কিন্তু কিছু নতুন সংযোগ, যোগাযোগ, সুবিধাজনক জায়গা এখানে কিন্তু স্পর্শ পেতে পারেন। এর বাইরে এটুকু বলবো, সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তান যাদের আছে, মানে ছেলে মেয়ে যাদের আছে, তাদের একটু চঞ্চলতা সামান্য বাড়বে। আদারওয়াইজ এই সময়টা ভালো। পূর্ণ কর্মফল ভালো থাকলে, মানে আগের জন্মের যে আপনার জীবনের গল্প, তার থেকে কোনো নতুন কিছু অ্যাডিশন এই যেমন জীবনে হতে পারে, হঠাৎ কারোর সাহায্য, হঠাৎ কোনো ব্যক্তির আগমন, এই বিষয়টা হঠাৎ করে ঘটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই শনির নক্ষত্র পরিবর্তন, যেটা আপনাদের লগ্ন রাশি এবং 7.5-এর উপর প্রভাব বিস্তার করছে, ভিডিওটি দেখে নেবেন শুক্র রাহুর কুখ্যাত যোগের ভিডিওটা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধ প্রবেশ করতে চলেছে রাশি বা লগ্নের দ্বাদশে। বুধ হচ্ছে আপনাদের চতুর্থে এবং বুধ হচ্ছে আপনাদের সপ্তমে। চতুর্থ হচ্ছে গৃহ, বাড়ি, মন, বাস্তু, মা, মাতৃস্থান ইত্যাদি বিষয় এবং কাছাকাছি জায়গা চতুর্থ থেকে দেখা হয়। বুধ সপ্তমপতি, বিবাহ, ব্যবসা, সম্পর্ক এবং অবশ্যই কামজ চাহিদার অধিপতি বুধ। সেই বুধ দ্বাদশে যাচ্ছে। দ্বাদশে বুধ কিন্তু কিছুটা বুদ্ধি নাশ করে। উপস্থিত বুদ্ধি বা নির্ণয়ের ক্ষেত্রে খুব ভেবেচিন্তে নেওয়া দরকার। স্পেশালি মীন লগ্নের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রেও 7.5-এর আবহাওয়া রয়েছে, বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। ঘুমের ডিস্টারবেন্স একটু কিন্তু বাড়বে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার ক্ষেত্রে দূরের সম্বন্ধ বা বিদেশে বা দূর রাজ্যে যারা পাত্রপাত্রী খুঁজছেন, তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। বুধ দ্বাদশ গোচর করার জন্য এটা মাথায় রাখবেন, দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, দূরের চাকরির যোগ, জন্মস্থান থেকে দূরে যাত্রা, দূরে কোনো কর্মসূত্রে বাঁধা এবং কর্মসূত্রে কিছু দূরে কর্মপ্রাপ্তির যোগ এবং কাজের জন্য হয়তো 2-4 দিন আপনাকে বাইরে যেতে হচ্ছে, সেই ধরনের যোগগুলো এই সময় লাগু হতে পারে। স্কিন অ্যালার্জি, লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। এই সময় দ্বাদশে তৈরি হবে কুখ্যাত রাহু শুক্র যোগ। এই বিষয়ে আলাদা একটি ভিডিও আপডেট আসছে, এই ভিডিওর আগে পরে পাবেন। বুধ দ্বাদশে গোচর করার ক্ষেত্রে অবশ্যই দূরে সম্পত্তি ক্রয়, বাড়ি থেকে দূরযাত্রা হতে পারে। খেয়াল রাখবেন পরিবারের সদস্য, মা, মাতৃস্থানীয় ব্যক্তি এবং স্বামী স্ত্রীর স্বাস্থ্য বিষয়টা। এর বাইরে এই সময় চলাচল, যোগাযোগ, ব্যস্ততা এগুলো কিন্তু বাড়বে। স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অমনোযোগের ধারাবাহিকতা থাকবে। স্পেশালি স্কুলের পড়াশোনা যারা করছেন, পরীক্ষা থাকলে একটু বাড়তি এখানে মনোসংযোগ দেওয়া দরকার। এর বাইরে আমি এটাকে বলবো, বুধ রাহু যোগ এখানে কিন্তু সাডেন বিবাহ যোগ, হঠাৎ করে কোনো বিবাহ যোগ, যার জন্য হয়তো আপনি আগে থেকে প্ল্যান করেন, আনপ্ল্যান হয়েছে বিবাহ যোগ স্থির হয়ে গেল। এই ধরনের সম্ভাবনা যাদের জন্মছকে আছে, সেই ধরনের যোগাযোগগুলো আসতে পারে। কোনো অবৈধ ইলিগাল অ্যাফেয়ার্স এর মধ্যে আপনি কিন্তু এই সময় জড়িয়ে থাকতে পারেন। আর অবশ্যই খরচের প্রবণতা বিষয়টা একটু খেয়াল রাখবেন। ফিনান্সিয়াল প্ল্যানিং করার ক্ষেত্রে, বিশেষত লং টার্ম ইনভেস্ট করার ক্ষেত্রে, বাড়ি, জমি, জায়গা, গ্যাজেটস কেনার ক্ষেত্রে হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভাবনা চিন্তা করে নেবেন। সেকেন্ড হ্যান্ড লিটিগেটেড জিনিসপত্র এড়িয়ে চলবেন। সমস্যাটা নাম্বার দেওয়া আছে, এখনই যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই শনি ভিডিওটা যেটা 7.5 দিকে প্রভাবিত করছে দেখে নেবেন, অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।